হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর আর আমি ইন্দ্রাণী তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। চলো দেখে নি রেসিপিটা কি। আমরা প্রথমেই দেখলে যে আমরা একটা শর্টস দিয়েছি যে দেশি মুরগির ঝোল রান্না হয়েছে, আর এই যে ক্রিমি ভেটকি ফ্রাই দিয়েছি, আর তার সাথে হচ্ছে ভেজ এগ ফ্রাইড রাইস। তো আমরা চটজলদি দেখে নিই ঘরোয়া উপকরণে খুব সহজে বাঙালিয়ানা হিসেবে কি করে এগ ফ্রাইড রাইস বানাই। আমি কিভাবে বানাই তোমরা অনেকে অনেক রকম দিয়ে খেয়েছো, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়াম, চিকেন কষা, কিন্তু এখানে আমি বানাচ্ছি দেশি মুরগির ঝোল দিয়ে প্লাস ক্রিমি ভেটকি, যেটা আগে কেউ কখনোই খাওনি, আর এটা আমার চ্যানেলের প্রথম রেসিপি। এটাই সব থেকে ভালো খেতে এবং খুব সুস্বাদু। তো আমাদের এখানে নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, মটরশুঁটি, পেঁয়াজ কুচি আর রসুন গাছ। তো প্রথমেই আমরা কড়াইতে মৌরি দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের মেন উপকরণ, যেটা আমি দিয়ে থাকি, আর কেউ কিন্তু দেয়নি আজ অব্দি। তো হালকা করে ভেজে নিয়ে আমরা এখানে বেটে নেবো। আর শিলে বাটা মৌরি বা শিলে বাটা মশলা তো কতটাই টেস্ট হয়, যারা বাটো বা এখনো করে থাকো সেটা তো তোমরা জানোই। তো কথা বেশি না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি রান্নাতে। তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল ইউজ করেছি, সর্ষের তেলটা ঝাঁঝ হয়ে যাবে বলে তাই। তো এখানে 3টে ডিম আমি নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইতে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে এবারে জাস্ট টুকরো 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 করে নিতে হবে। আমি এখানে কোনো নুন ইউজ কিন্তু করিনি ডিমে। অনেকেই বলতে পারো যে নুন দিয়েছি কি না, না আমি এখানে কোনো নুন ইউজ করিনি। ভালো করে এটাকে টুকরো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা ডিমটাকে তুলে নিচ্ছি, যেহেতু টুকরো করা হয়ে গেছে। আর আমরা এটা না বেশি ভাজবো না, ভাজলে একদম লাল করে ভাজবো না। এরপরে দেখছো ধুয়ে আমরা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ভালো করে ওই তেলের মধ্যেই, দিয়ে বাঁধাকপিও দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাজা ভাজা আর কি। ফুলকপি আর গাজর কুচি দিয়ে দিলাম, ওটাকে নিয়েও ভাজা ভাজা করছি। মটরশুঁটি দিচ্ছি, দিয়ে ওটাকেও, আমি কিন্তু সেদ্ধ মটরশুঁটি দিইনি, আমি কিন্তু কাঁচা মটরশুঁটিই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আমি কোনো সিদ্ধ হওয়ার জন্য কোনো জল অ্যাড করছি না, এটা থেকেই জল বেরোবে। বিনস দিচ্ছি এখানে, পরিমাণ মতো সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমি এখানে কতটা পরিমাণ নিচ্ছি আমি বলছি না, কিন্তু তোমাদের যতটা ভেজিস পছন্দ হবে ফ্রাইড রাইসে ততটাই তোমরা দেবে। কেউ অল্প পছন্দ করে ভেজ, কেউ বেশি পছন্দ করে। তো আমার এখানে একটু মোটামুটি বেশি ভেজিস ছিল ফ্রাইড রাইসে, তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমরা আরেকটু তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ সবজিটা অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন গাছ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, স্প্রিং অনিয়ন আর স্প্রিং গার্লিক। আর শীতকালে এগুলো হচ্ছে সহজেই পাওয়া যায়, গরমকালে পেঁয়াজ গাছ রসুন গাছ পেতে খুব টাফ হয়ে যায়, কিন্তু শীতকালে এটা কিন্তু খুব সহজেই উপকরণ হিসেবে পাওয়া যায়। আর সব সবজি দিয়ে ফ্রাইড রাইস, শীতকালের সবজি বলে কথা, ফ্রাইড রাইস হবে না তা তো হয় না। নুন দিয়ে দিচ্ছি যাতে জলটা ছেড়ে যায় ফ্রাইড রাইসের সবজিগুলো থেকে, আর ভালো করে ভাজাও যাতে হয়ে যায়। এরপরে আমরা কিন্তু দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি, দেখতে পেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। এই যে মাঝখানে একটু তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিলাম, না হলে ফ্রাই না করলে এটা কাঁচা গন্ধ দেখে যাবে। আর আমার দেখছো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, কিন্তু কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আমাদের। আগে অনেক রকম ভাবে তোমরা ফ্রাইড রাইস খেয়েছো, কিন্তু এই রকম ভাবে ফ্রাইড রাইস যদি তুমি একবার খেতে পারো খুব ভালো লাগবে। আমি কিন্তু একটুখানি ভিনিগারও দিয়ে দিয়েছি, যাতে কোনো কাঁচা গন্ধটাও না থাকে আর খুব ভালোভাবে হয়েও যায়। এখানে কিন্তু আমি মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম, দেখতেই পেলে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই মৌরি গুঁড়োটা আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম।
ডিম গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো করে রেখেছিলাম। একটা জিনিস খেয়াল করেছো, আমরা কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো দিইনি। এখানে কিন্তু এবারে দিলাম শাহি গরম মশলা, এভারেস্টের বা শাহি গরম মশলা, সানরাইজ হোয়াট এভার, যে কোনো কিছুর একটা শাহি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমরা আগে থেকে সিদ্ধ করে ভাত করে রাখা যেটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়ে এবারে এটা কিন্তু খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। ফ্রাইড মানে কি শুধু মিশিয়ে নেওয়া? একদমই না, এটা ভাজা ভাজা মানেই তো ফ্রাইড না, ফ্রাইড রাইস। তো এটা একটু ভাজা হবে না কড়াইতে, তাহলে কি আর ফ্রাইড রাইস বলে? তো একটু ঘি দিয়ে আমরা এটাকে নেড়ে নিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো হয়। আর অল্প অল্প করে আমরা ভাত দেব আর মেশাবো, ভাত দেব আর মেশাবো। একসাথে পুরোটা দিয়ে দিলে মেশাতে খুব টাফ হয়। এবার তোমরা যদি চাও কি একসাথে ভাত দিয়ে মেশাতে পারবে তো তোমরা দিতেই পারো। দেখছো আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু এরকম হয়েছে। এরপরে আমরা মাছে চলে যাই, সোজাসুজি কনসেন্ট্রেট। তো আমরা এখানে অনেক কটা রসুন নিয়েছি, আমি এখানে দুখানা গোটা রসুন নিয়েছিলাম, নিয়ে এই যে ছিলারটা দেখছো এই ছিলারটাকে দিয়ে আমরা খালি ছুলছি। এরপরে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারে আমরা দিলাম কিন্তু প্রথমেই চালের গুঁড়ি, আর দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট হোয়াট এভার, দুটোর মধ্যে যে কোনো একটাই দেওয়া যায়, কিন্তু চালের গুঁড়িটা একটু বেশি দিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, আমার এখানে হলুদ বেটে রেখেছিলাম কাঁচা হলুদ, সেটা দিয়েছি। আর নুন দিয়েছি, যেটা লাগবেই একদম মাস্ট, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখছো কিরম কনসিস্টেন্সি এসছে। কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, যেরকম ভাবে আমরা পকোড়া ভাজি ওই রকম। এরপরে আমরা এর মধ্যে মাছগুলো মাখিয়ে ভেজে নিচ্ছি, এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেবো যাতে ক্রিস্পি হয়ে যায়। এখানে কিন্তু আমি কিন্তু ব্যাটারটা বানিয়েছি জল দিয়ে, কোনো রকম কিন্তু ডিম বা কোনো আলাদা কিছু ইউজ করিনি। হ্যাঁ, এবারে বলতে পারো যে কোটিংটা ধরে রাখবে কিনা, অবশ্যই ধরে রাখবে, জল দিলেও কোটিং ভালো মতো ধরে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে কোটিংটা ধরে রেখেছে। আমি এখানে কেন জলের ব্যবহার ইউজ করিনি, আমি কোনো কিছুতেই ব্যবহার করি না জলের পকোড়ার সময়, কারণ জলের ব্যবহার ইউজ করি আর ডিমের ব্যবহার ইউজ করি না এই কারণে, কারণ ডিমটা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কিন্তু জল দিয়ে যদি এরকম ব্যাটার তৈরি করা হয় কিন্তু নরমটা খুব সহজে হয় না। দেখতেই পাচ্ছ। এবারে আমরা হচ্ছে এর মধ্যে একটা প্যান নিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে বলে একটা প্যানের মধ্যে আমি একটু তেল আর একটু বাটার বেশি করে দিয়ে দিলাম। আমাদের ক্রিমি ভেটকি ফ্রাই যখন হচ্ছে তো একটু বাটার তো লাগবেই না, তাহলে ক্রিমি টেক্সচার আসবে কোথা থেকে, আর ফ্লেভারটাও তো দরকার। এর মধ্যে আমরা কিন্তু রসুন কুচিটা দিয়ে দেবো, ওই যে ছিলে রেখেছিলাম রসুন যেগুলো, তো ওই রসুনগুলো কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখতে পেলে আমি যেখানে এটাকে এবার ভালো করে ফ্রাই করে নেবো, বেশিক্ষণ একদম লো ফ্লেমে করব এটা, নাহলে বাটারটা না খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর তখন ওই ফ্লেভারটা আসবে না। এই বাটার আর রসুনের ফ্লেভারটা খুব সুন্দর, খুব মানে খুবই সুন্দর। এর মধ্যে দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিচ্ছি আমরা, দেখতে পেলে মাছ দুটো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট ভালো করে রসুন আর বাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ক্রিম আর গোলমরিচ, ফ্রেশ ক্রিম আছে দেখতে পাবে তোমরা, ফ্রেশ ক্রিম দিয়ে আমরা এটার উপর কিন্তু ভালো করে মাখিয়ে নেব এই তেলের মধ্যেই, একদম লো ফ্লেমে এটাকে করব। এই যে ফ্রেশ ক্রিম আমরা দিচ্ছি, দেখছো খুব সুন্দরভাবে ফ্রেশ ক্রিমটা এর মধ্যে মাখিয়ে নেবো। আর এর উপরে আর সবার লাস্টে দিয়ে দেবো একদম ধনে পাতা কুচি। এইটার টেস্ট যে খুব সুন্দর, এটা স্টার্টার হিসেবেও খাওয়াতে পারো, কোনো গেস্ট আসলে যদি ভেটকি মাছ থাকে তো খুব সুন্দরভাবে এটাকে এরকম ভাবে। আর বেসিক্যালি এর মধ্যে কোনো কাটা নেই, বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবাই খেতে পারবে, আর সব থেকে খুব টেস্টও খুব সুন্দর হয়। একবার বন্ধুরা বানিয়ে দেখো বাড়িতে, আমার কথা শুনে তোমাকে বাড়ি থেকে বারবার বলবে যে না আরো একবার বানাতে। এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আমাদের এই ভেটকি, ক্রিমি ভেটকিটা।
লাস্টে ধনেপাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা টেক্সচার চলে আসে। আর এই যে দেশি মোরগের ঝোল আমি রান্না করেছি, এই রেসিপিটা নেক্সট পার্টে অবশ্যই আমি দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।